দেশের মানুষের স্বার্থে তারেক রহমানকে যতটুকু সম্মান দেওয়া দরকার অন্তর্বর্তী সরকার সেটা যথাযথভাবে দিচ্ছে বলে মন্তব্য করেছেন খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি। বাংলাদেশের ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম চিরদিন লেখা থাকবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আবু সাইদের রিপোর্টে বিস্তারিত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দাফনের ৬ দিন পরেও জিয়া উদ্যানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সোমবার বিকেলে জিয়া উদ্যানে কবর জিয়ারত শেষে খন্দকার মোশাররফ হোসেন বেগম খালেদা জিয়ার সংগ্রামের কথা স্মৃতিচারণ করেন। বেগম খালেদা জিয়া আপসহীন ছিলেন। বেগম খালেদা জিয়াকে বলা হয়েছিল এই দেশ থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু বেগম খালেদা জিয়া বলেছিলেন তার দেশ এটি। বেগম খালেদা জিয়া এই দেশেই মৃত্যুবরণ করতে চান এবং বেগম খালেদা জিয়া কিন্তু এদেশেই মৃত্যুবরণ করেছেন। এই দেশের মানুষের স্বার্থেই এই সরকার তারেক রহমানকে যতটুকু সম্মান দেওয়া দরকার ততটুকুই সম্মান দিচ্ছেন। দুপুরে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তার আপসহীন নেতৃত্বের কথা উল্লেখ করেন মঈন খান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন অনন্য ব্যক্তিত্ব, যিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন যে দেশের স্বার্থ এবং গণতন্ত্রের স্বার্থ সেটাই ছিল তার জন্য সর্বাগ্রে। যেখানে তার নিজের জীবনকে তিনি তুচ্ছ করেছিলেন এই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে। যে বাংলাদেশের ইতিহাসে, গণতন্ত্রের ইতিহাসে, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার ইতিহাসে, বাংলাদেশের মানুষের কথা বলার ইতিহাসে একটি অনন্য নাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আওয়ামী লীগের দায় রয়েছে বলে মন্তব্য করেছেন শামসুজ্জামান দুদু। তার উপরে সীমাহীন নির্যাতন করা হয়েছে, চিকিৎসা দেওয়া হয় না, যে কারণে আমরা মনে করি এই মৃত্যু আওয়ামী লীগেরও দায় আছে। পরে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন তারা। আবু সাইদ, ২১ টেলিভিশন, ঢাকা।